হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই খুব ভালো আছো। এরকম রোদ্রে তো আমের কয়েকটা জিনিস তোমাদের দেখাবো। সেটা হলো দিলাম আমি টক আমসত্ত্ব, টক ঝাল মিষ্টি। প্রথমেই একটু দেখিয়ে নিলাম তোমাদের, সেটা পরে তোমাদের ডিটেলসে দেখাবো। এখানে আম নিয়ে নিয়েছি বড় বড় 6টা। তো আমগুলোকে কেটে দেখো পিস পিস করে নিয়েছি, বড় বড় আমগুলোকে এবার আমি হলুদ লবণ দিয়ে মেখে কড়া রোদ, এখন রোদের মধ্যে দিয়ে দেবো। সারাদিন রোদ পাক, আমি আচারটা সন্ধ্যেবেলা করব। আর জলটা ঝরে যাক। আর এখানে আমসত্ত্বগুলো রোদে দিয়ে দিলাম, আর এভাবে নেট দিয়ে ঢেকে দিলাম যাতে কোনো কাক পাখি না পড়তে পারে। এদিকে চিনি নিয়েছি, এটা হচ্ছে সন্ধ্যেবেলার ভিডিও। তো সন্ধ্যেবেলা আমি চিনি নিয়ে নিয়েছি 4 কাপ। একটা কাপ দেখালাম তোমাদের, এই কাপের মাপে 4 কাপ চিনি দিয়েছি। চিনি লাগবে, আমটা প্রচুর টক আছে। চিনিটাকে জাল করে শিরা করে নিয়েছি, নিয়ে এবার আমগুলোকে দিয়ে দেব। এবার আমগুলোকে সেদ্ধ করে নেব এই শিরার মধ্যে, নিয়ে একদম চটচটে করে নেব। নিয়ে এটাকে আমি রেখে দেবো ওভারনাইট, যাতে ও পুরো রসটাকে শুকিয়ে নিতে পারে। পরের দিন সকালে আবার এটাকে আমি জাল করব। তো তার মধ্যে কিছু জিনিস দেবো, যেমন এখানে তোমাদের দেখালাম এলাচ দিয়েছি, লঙ্কা, ছোটো শুকনো লঙ্কাগুলো কুচি কুচি করে কেটে দিয়েছি। আর লবণ, হলুদ দেবো না, কারণ হলুদ দিয়েছি একবার যখন রোদে দেই তখনই, আর দেবো না। এটা কিন্তু কাশ্মীরি আচার বলে না, সেই কাশ্মীরি আচার হবে, একদম রসে ডোবানো কাশ্মীরি আচার। আর এখানে ঝুড়ো করে নিয়েছি আরও 6-7টা আম, এরকম ঝুড়ো করে নিয়েছি। এই আমগুলোকে এবার চিনি দিয়ে আমি মেখে রেখে দেবো। এই চিনি থেকে যতটা জল বেরোবে এই জলটাই, এখানে এক্সট্রা কোনো জল আর ইউজ করব না। তো দেখো চিনিতে জল পুরো ভরে গেছে। এটা 3 ঘন্টার জন্য আমি রেখে দিয়েছিলাম। এবার এটাকে কড়াইতে দিয়ে দেবো, দিয়ে এই রসটা দিয়ে এটাকে জাল দেবো। এক্সট্রা আর কোনো জল দেবো না, চিনি দেবো না, কিছু দেবো না। আর দিয়ে দিলাম একটু সামান্য লবণ, কারণ এটাতে লবণ হলুদ তো দেওয়া হয়নি। এখানে হলুদ ইউজ করবো না, শুধু লবণই দেবো। আর কিছু পাকা আম আছে, কিছু কাঁচা আম আছে, মানে পাকা না, আধা পাকা আম। কালার দেখতেই পাচ্ছ, এটা সেটারই কালার। এখানে আমি কোনো হলুদ দেইনি, কিন্তু এটা আমি পুরো এটা ছোটো ছোটো করে কিউব করে কুচো কুচো করে প্রতি বছর আমি এরকম আচার করি। তো এই বছর ঝুরি আচারই করলাম। এইদিকে আমি মশলা করে নেব, ধনে, জিরে, মৌরি, 2টো ছোটো এলাচ, শুকনো লঙ্কা, গোলমরিচ। এটাকে কাঠকলাই এটাতে ভেজে নেব, নিয়ে গুঁড়ো করে নেব। আর দেখো উপরে যে চিনির গাঁতগুলো বেরিয়েছে না, এগুলো কিন্তু সব তুলে দিয়ে একদম ক্লিন করে নেব, দেখতেই পাচ্ছ তোমরা। এবার এটাকে আমি রোদে দিয়ে দেবো। আচারটা হয়ে গেছে পুরো। আর এটা কিন্তু সকালবেলা, রাত্রে ওভারনাইট রেখে দিয়েছিলাম, সকালবেলা আবার এই আচারটাকে সকালবেলা 2টো আচারই জাল দিয়ে একদম করে নেবো। আর এক্সট্রা দেবো না, নামানোর আগে 2টো আচারেতেই ভিনিগার দিয়ে দেবো, এটাতেও এটাতেও। ভিনিগার দিয়ে আবার একবার ফুটিয়ে নেব, নিয়ে যে গুঁড়ো মশলাটা করে রেখেছি এটা পরিমাণ মতো দিয়ে দেবো। আমি আচারে মশলা খুব একটা মানে ভালো লাগে না আমার, অল্পই দিই আমি। তো এখানে যতটা করেছি এটা 2 ভাগে ভাগ করে দেবো, কিছুটা আবার রেখে দেবো, চাটনিতে খাওয়া যাবে। এবার এই যে রোদটি, এগুলোকে দিয়ে আসবো ছাদে, পুরো নেট দিয়ে ঢেকে। ও সারাদিন পেলেই আচার আমার রেডি হয়ে যাবে। তারপরে বয়েমে ভরবো রাতের বেলা। এই যে আমি ঘরে চলে এসেছি, যে আচারটা বয়েমে ভরে নিয়েছি, এই বড় আচারটাকেও বয়েমে ভরবো। তো এই ছিল আমার 2টো আমের রেসিপি। তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবে।